চলমান পরিস্থিতিতে বাংলাদেশের সাথে অংশীদারত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন। বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন যে এমন আরও কিছু বৈঠক হয়তো নাও হতে পারে। তিনি দাবি করেছেন যে আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি। গেল কয়েকদিনের কোটা আন্দোলন নজরে এসেছে বিশ্ববাসীর। ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে স্থগিত করেছে প্রথম বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা সংলাপ। সেই সাথে ২৭ দেশের পক্ষে জোটের শীর্ষ পররাষ্ট্র ও নিরাপত্তা প্রধান জোসেফ বরেল দেখামাত্র গুলি করাকে বেআইনি বলে বিবৃতি দিয়েছেন। জাতিসংঘ সহ মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বানও করেছে। পররাষ্ট্র সচিব জানান, ইউ সহ অন্যান্য রাষ্ট্রের সাথে বেশ কিছু সম্ভাব্য বৈঠক ঢাকায় স্থগিত হয়েছে, আর তদন্ত হবে প্রতিটি মৃত্যুর। যেই পোস্টপোনমেন্টের কথা বললেন, এটা আসলে এরকম হয়তো আরও দু একটা পোস্টপোনমেন্ট আসতে পারে। ধরেন আগামী ৩-৪ দিনের পরে একটা মিটিং আছে ঢাকাতে, তখন ন্যাচারালি তারা হয়তো বলবে যে না, এই মুহূর্তে ঢাকায় আসা হবে না, বা আমাদের হয়তো একটা মিটিং আছে বলে যে না, আর কদিন পরে হবে। এই ধরনের, এটা কোনো পলিসি ইনডিউসড পোস্টপোনমেন্ট বলে আমরা এখনও মনে করছি না। মৃত্যুর ঘটনাগুলো তদন্ত সাপেক্ষে তারাও হয়তো সামনে আমাদের উপরে বিভিন্ন রকমের তাদের যে টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। আর অন্যদিকে আমাদের প্রতিটা মৃত্যুই আমরা চাই নাই নিশ্চয়ই, এবং আমাদের যে জুডিশিয়াল যে কমিটি গঠন করা হয়েছে, আমরা সেটা আপনারা জানেন যে প্রথমে ৬ জনের মৃত্যুর কথা তারা করেছে, পরবর্তীতে তাদের টার্মস অফ রেফারেন্স বাড়িয়ে এই পুরো পিরিয়ডটায় যতজন মারা গেছে সেটাই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি যে তারা একটা সুচারু তদন্তের মাধ্যমে একটা, যেটা আমরা বলি জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, এটা তারা নিশ্চিত করবে। সচিব জানান, বিদেশিরা যেন কোটা আন্দোলন নিয়ে কোনো গুজবে কান না দেয়, সেই চেষ্টাই করছেন তিনি। হেলিকপ্টার থেকে গুলি করার ব্যাখ্যাও দেন তিনি। আমরা চেষ্টা করছি যে আমাদের যে দূতাবাসগুলো আছে তাদেরকে যতটুকু সম্ভব বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে তাদেরকে আমরা ফার্নিশ করছি। একটা ভুল তথ্য ঘুরছিল যে র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেছে, কিন্তু আমরা নিশ্চিত হয়েছি যে না, র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। তারা সে ব্যাপারে ভিডিও এভিডেন্সও আজকে আমাদেরকে পাঠিয়েছে, সেটাও আমরা শেয়ার করছি বা করব। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের তরফ থেকে বিভিন্ন দেশের বিদেশি মিশনে যেমন চিঠি পাঠানো হয়েছে, তেমনি ঢাকার কূটনীতিকদেরও ব্রিফ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও উন্নয়ন অংশীদারদের আবারও ব্রিফ করবেন মাসুদ বিন মোমেন। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স যারা আছেন, অর্থাৎ যাদের অনেক প্রশ্ন আছে, যেটা তারা হয়তো অনেক বড় মিটিংয়ে হয়তো তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেগুলো আমরা তাদেরকে ইন্টিমেটলি অ্যাড্রেস করব, এটা আমরা আশা রাখি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের মতো কোনো নিষেধাজ্ঞা প্রত্যাশা করে না বাংলাদেশ, জানান পররাষ্ট্র সচিব। তারা যদি মানে টেরোরিজম ঠেকাইতে বা এই ধরনের ডিস্ট্রাকশন ঠেকাইতে গেলে যদি তাদের কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেটার কনটেক্সট সম্পূর্ণ ভিন্ন। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।